নমস্কার। এবারের নাটক পায়ে পা দিয়ে, রচনা দীপক কুমার মজুমদার। কিছু মানুষ আছে যাদের স্বভাবই হলো সব কিছুতেই খুঁত ধরা, পায়ে পা দিয়ে ঝগড়া করা। এই রকম এক মানুষের সামনে একজন সরল স্বভাবের এক যুবতী মহিলা কি পরিস্থিতির মধ্যে পড়তে হয়, সেই সব উত্তেজনা পূর্ণ টক ঝাল মিষ্টি কথোপকথন নিয়ে এই শ্রুতি নাটক পায়ে পা দিয়ে। নাটকের দুটি চরিত্র মালিনী ও হেমেন। মেসমশাই ভালো আছেন তো? তুমি কে হে বাপু, আমাকে মেসমশাই বানিয়ে ফেললে? বানিয়ে ফেলার কি আছে, কিছু একটা সম্বোধন করে তো ডাকতে হবে। তার মানে আর কি কোনো কিছু বলার ছিল না? সে কি, বয়স্ক মানুষ। বয়স্ক মানুষ? আমি কি আমার এজ সার্টিফিকেট বুকে ঝুলিয়ে ঘুরে বেড়াচ্ছি যা দেখে তুমি কনফার্ম হয়ে গেলে আমি বয়স্ক? না না, তা কেন হবে? তাছাড়া দেখে তো অনেকটাই বোঝা যায়। দেখেই বুঝে গেলে আমি মেসমশাই? হ্যাঁ, চোখে মুখে বয়স্ক ভাব। বলো বলো, আমার বয়স কত? কারো বয়স নিয়ে হিসাব করা কি ঠিক হবে? কোনো অসুবিধে নেই, আমি তো কোনো তন্নি মহিলা নই যে চটাস করে মানে লেগে যাবে। হতেই পারে সবার চামড়া টান টান নাও থাকতে পারে। আমি তো আর এই যুগে মেয়েদের মতো ফেসিয়াল টেসিয়াল করি না। তারপর চুলের রংটাও বেশ খানিকটা সাদা, মানে রূপলি। তাই বুঝি? চুলের রং রূপলি, এটা হলেই সে মেসমশাই? আপনার কি ওই মেসমশাই কথাটাতেই আপত্তি? আপত্তি তো আমার সবটাতেই। তাহলে কাকু, নাকি আপনাকে নাম ধরে ডাকাটাই উচিত ছিল? নামটাও তো ঠিক জানা নেই। তোমার আসপর্দা তো কম নয়, দুদিনের মেয়ে আমায় তুমি নাম ধরে ডাকবে? আমার নাম হেমেন, হেমেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। কই, ডাকো দেখি নাম ধরে। আমি কি তাই বলেছি? আর কেমন করে বলে আমার তো জানা নাই। মোটেই তাই বলিনি, তবে কিছু একটা বলে তো ডাকার দরকার কেন নাকি? কেন ডাকতে হবেই বা কেন? যাচ্ছিলাম একটা কাজে, অমনি মেসমশাই করে পেছনে না ডাকলেই চলছিল না? আহা, আমি কিন্তু ঠিক পেছন থেকে। থামো তো তুমি, এতদিন পরে আর সামনে পেছন দেখাতে এসো না। ওসব আমার ঢের দেখা আছে। দুদিনের মেয়ে আমায় পেছন দেখাচ্ছে? এ মা, ছি 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 ছি, এ কি বলছেন আপনি? আমার সামনে পেছন, লজ্জায় আমার। ও, তো এই যদি লজ্জা, তাহলে এভাবে ডেকে আদিক্ষেতা না দেখালেই পারতে। আমি তো আপনাকে ভালো আছেন কিনা জানতে চাইছিলাম। কেন? আমার ভালো থাকায় না থাকায় তোমার কোন সুবিধে বা অসুবিধে আছে? না 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 না, অসুবিধে হতে যাবে কেন, শুধু জানতে চাইছিলাম। আর কি বা সুবিধে হতে পারে? এত কৌতূহল কিসের তোমার? চারিদিকে কত কেই তো ঘটছে, তার কতটুকুই বা তুমি জানো? আর কটা লোককেই বা তুমি চেনো যে আমার সম্বন্ধে সব জানতে হবে? ভুল করছেন, আমার কিন্তু কোনো বদ উদ্দেশ্য ছিল না। এই বয়সে আর উদ্দেশ্য বিদায় শেখাতে এসো না। আর উদ্দেশ্য যাই থাক, আমার ভুল ধরার তুমি কে হে? ঠিক আছে, আমারই ভুল। এখন থেকে আর কোনো রকম খোঁজ খবর নেব না। তা নেবে কেন? ওই এড়িয়ে চলা এখনকার জেনারেশন। তুমি কি এ পাড়াতেই থাকো? হ্যাঁ। তবে পাড়ারই একজন মানুষ বাঁচলো কি মরলো, কেমন আছে, কোনো কিছুই খোঁজ নেবে না? সামাজিকতা বোঝো? বুঝি বই কি। তাহলে এত কিন্তু কিন্তু করছো কেন? তুমি কি চাও না আমি ভালো থাকি, সুস্থ থাকি? নিশ্চয় চাই। আপনার কি তাই মনে হয়? আমার কি মনে হয় সেটা বড় কথা নয়, তোমার কি মনে হয়? তোমার বক্তব্য একান্তই তোমার। ভালোই থাকবেন, এখন আপনার কোনো টেনশন নেই, অফিসের চাপ নেই, রিটায়ার্ড। রিটায়ার্ড? কি বলতে চাও তুমি?
রিটায়ার্ড বলে কি আমার কোনো কাজ নেই? তোমাদের কি ধারণা একজন মানুষ তার সারা সব রকম উৎসাহ নিয়ে পূর্ণ উদ্যমে চাকরি জীবনে যাবতীয় কাজ করলো, তারপর তারপর রিটায়ার করে একদম শেষ হয়ে গেল, ফুরিয়ে গেল? তা আমি নিশ্চয়ই বলিনি। আলবাদ বলেছ। না, তা বলিনি। আপনি ভালো আছেন কিনা সেটাই তো জানতে চেয়েছিলাম। তুমি তো মাত্র বললে আমি রিটায়ার করেছি। তো সেটা তার দোষের নয়, স্বাভাবিক ব্যাপার। বিদ্রুপ করছো? আলু পেঁয়াজ কত দাম জানো? হুম পটল ঢেঁড়স কত দাম জানো? হুম হুম। জবা কুসুম তেল লাইফ বয় সাবান কত দাম জানো? এফডি ইন্টারেস্ট রেট জানো? কি মুশকিল, খামোকা এতগুলো প্রশ্ন কেন করে চলেছেন? এ কি ইন্টারভিউ বোর্ড নাকি? বুঝলে না? না। এই দুর্মূল্যের বাজারে একজন রিটায়ার্ড লোক কি করে সংসার চালায় তুমি জানো? কোন রকম ধারণা আছে? এত সবের পরেও তুমি বিদ্রুপ করছে, জানতে চাইছো ভালো আছেন? না, ওই এফডি ইন্টারেস্ট আর পেনশন টেনশন নিয়ে হয়তো। ভুল ভালো। করছো, ভুল করছো। এদেশে রিটায়ারমেন্টের পর কত পার্সেন্ট লোক ইন পেনশন পায় তুমি জানো? ঠিক জানি না। তাহলে শোনো, আমাদের দেশে 10% লোক রেগুলার পেনশন পায়, আর 25 থেকে 30% লোক যৎ সামান্য পেনশন পায়। বাকি দেশ বেশিরভাগ লোকই যেটা পায় সেটা হলো টেনশন, যেটা তুমি একটু আগে উল্লেখ করলে। এটা আপনি ঠিকই বলেছেন। এটা ঠিক বলেছি, অর্থাৎ আমার আগের কথাগুলো ঠিক ছিল না। না না, আগের গুলোও ঠিক, এটাও ঠিক। আপনি আবার ঠিক। আবার এড়িয়ে যাচ্ছ। একটা মানুষ কখনো সবটা ঠিক হতে পারে? পারে না বোধহয়। কি জানি এই সময় কি বলা উচিত। তাহলে আমি যাই। যাই মানে? আমি কি তোমায় আটকে রেখেছি, না তুমি আমায়? হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে ডেকে আপনার কুশল জানতে চেয়েছি। অপরাধ নিজ গুণে ক্ষমা করে দেবেন। মেশো, সরি সরি, হেম, হেম, সরি, কি বলে ডাকবো? আবার আবার সেই তাচ্ছিল্য সুর। না পোষায় কথা বলবে না, কিন্তু এইরকম তাচ্ছিল্য আমার একেবারে অপছন্দের। আপনার কোনটা পছন্দের আর কোনটা অপছন্দের তা বোঝা শিবেরও অসাধ্য। আপনি মশাই, বলতে বাধ্য হচ্ছি, পায়ে পা দিয়ে ঝগড়া করতে পারেন। পায়ে পা দিয়ে মানে? সারা শরীরটা থাকতে তোমার পায়ের দিকেই আমার নজর পড়বে? এতক্ষণে তোমার এটাই মনে হলো? নয় তো কি? তোমাদের মেয়েদের ওই হলো দোষ, কোনো কথাই সোজা ভাবে নিতে পারো না, সব সময় উল্টো মানে। মোটেই না, বরং উল্টোটা আপনিই বলছেন। কিছু পুরুষ মানুষের চরিত্রই হলো মেয়েদের খুদ ধরা। তুমি জানো তো আর আমার চরিত্র নিয়ে কথা? তর্ক বাগিস মেয়ে কোথাকার। বেশ তো তাই। এবার থেকে দেখা হলে কিচ্ছু বলবো না, কিছু বলে ডাকবোও না, কেমন আছেন জানতেও চাইবো না। সোজা পাশ কাটিয়ে ঘাড় বেঁকিয়ে গট গট করে চলে যাব। আর লম্বা হিলতলা জুতো পরে পাটাকে শাড়ি দিয়ে এমন ভাবে ঢেকে রাখবো যাতে আমার পা আপনি দেখতে না পান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই করো তাই করো। যত রকম মেয়ে আক্কেবে আক্কেলে মেয়ে কোথাকার, বলে কিনা পায়ে পা দিয়ে। হয়ে গেছে তোমার মতো মেয়ের পা দেখতে। যে বয়সী তোমার হোক না কেন, সারা শরীর থাকতে শুধু পা। নমস্কার। ইউটিউবে আমার এই অনুষ্ঠান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ও লাইক দিতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করবেন যাতে পরের ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে।